হ্যালো বন্ধুরা, অবশেষে গম্ভীরের দাবি মানতে বাধ্য হলো ভারতের বোর্ড। ভারতীয় দলে যোগ দিচ্ছেন কেকেআরের দুই সাপোর্ট স্টাফ। হ্যাঁ বন্ধুরা, এবার গম্ভীরের সহকারী কারা হবেন, এটাই প্রশ্ন ক্রিকেট মহলে। হ্যাঁ বন্ধুরা, গম্ভীরের দাবি মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, কারণ কেকেআরের দুই সাপোর্ট স্টাফকে তিনি সহকর্মী হিসেবে পেয়ে যাচ্ছেন গৌতম গম্ভীর, যিনি আগেও বলেছিলেন। কে সেই সাপোর্ট স্টাফ এবং কোন খেলোয়াড়, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। টিম ইন্ডিয়ার নব্য হেড স্যার গৌতম গম্ভীরের সহকারী হিসেবে শ্রীলঙ্কায় দেখা যাবে অভিষেক নায়ার ও রায়ান টেন্ডুলকারকে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে গম্ভীরের সহকারীদের নাম ঘোষণা এখনও করা হয়নি। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী ফিল্ডিং কোচ হিসেবে টিম ইন্ডিয়ার সঙ্গে থাকছেন দিলীপই। প্রতিবেদন অনুযায়ী দিলীপ তার কার্যকর ফিল্ডিং, ডিলস এবং টিম বন্ডিং অনুশীলনের জন্য পরিচিত। প্রতিযোগিতামূলক পরিবেশে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক নায়ার ও দুষ্খাতে অগাধ অভিজ্ঞতা কাজে লাগাবে। গত মৌসুমে কলকাতার নাইট রাইডার্সে গম্ভীরের সঙ্গে কাজ করেছেন তিনারা। রিপোর্ট অনুযায়ী প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার মনি মার্কেল বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। বছর দুয়েক আগে লখনৌ সুপার জায়ান্টসে গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছেন মনি মার্কেল। দিলীপ ও নায়ার দলের সঙ্গে দ্রুতই যোগ দেবেন, কিন্তু দুষ্খাতে কবে যোগ দেবেন সেটা অনিশ্চিত। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের কোচিং স্টাফ হিসেবে এখন কাজ করছেন দুষ্খাতে। কলম্বোয় সরাসরি তিনি যোগ দেবেন দলের সঙ্গে বলে জানা গিয়েছে। মনি মার্কেল কি ভারতীয় দলের বোলিং কোচ হবেন? বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনার পর স্থির হবে টিম ইন্ডিয়ার বোলিং কোচ কে হবেন। হ্যাঁ বন্ধুরা, তা আপনাদের কাছে জানতে চাই, ভারতের তিনজন বোলিং কোচ রয়েছেন যাদের নাম বারবার উঠে আসছে। নাম্বার 1 জাহির খান, নাম্বার 2 বিনয় কুমার, নাম্বার 3 সাউথ আফ্রিকান বোলার মনি মার্কেল। আপনারা কাকে পছন্দ করবেন? টিম সিলেকশনের জন্য বোলিং কোচ হিসাবে ভারতের কাকে দেখতে চান? মনি মার্কেল নাকি জাহির খান নাকি বিনয় কুমার? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।